আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটা বানানোর মূল টপিক হচ্ছে যে শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে সামান্য একটু পার্থক্য, যেটা আপনারা অনেকেই জানেন। তারপর আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো একজন সরকারি কর্মকর্তার বেতন কেউটা 40, কেউটা 30, কেউটা 20, কেউটা 18, 15 এরকম পড়ে, এক একটা কোয়ালিটি যেরকম কাজে। আর একজন রিক্সাওয়ালার কোয়ালিটি, সে দৈনিক আপনার 1,000 টাকা ইনকাম করে। একজন রিক্সা চালকের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটুকু সরকারি কর্মকর্তা সব বা সরকারি চাকরিজীবীর নাই। তো এখানে আমি আজকে সকালবেলা আমি ভাত খেতে গেছিলাম। তো আমার পাশে একজন রিক্সা চালক আর একজন সরকারি চাকরিজীবী বসছিল। তো সরকারি চাকরিজীবী সে কত টাকা বেতন পায় তা আমি সঠিক জানি না, কিন্তু একজন রিক্সাওয়ালা দৈনিক 1,000 টাকা এবং 1,500 টাকা ইনকাম করতে পারে। তো আমার পাশে বসছিল তারা। বসার পরে একজন রিক্সাওয়ালার ভাতের খরচ হয়েছে 65 টাকা এবং একজন চাকরিজীবী সরকারি চাকরিজীবী লোকের খরচ হয়েছে 35 টাকা। তো এখানে রিক্সা চালক এবং একজন সরকারি কর্মকর্তার পার্থক্যটা বুঝতে পারছেন? এরকমই। এই জন্য রিক্সা চালক যারা আছে তাদের অনেক সমস্যা। তাদের দেখা গেছে মাস গেলে অনেক কিস্তি থাকে, অনেক ঋণের ভিতরে আছে। কিন্তু একজন সরকারি কর্মকর্তা হিসাব করে চলে এবং পরিশেষে তাদের সুন্দরভাবে জীবনযাপন চলে যায় এবং তাদের কোনো দেনা হতে হয় না, কোনো ঋণ করতে হয় না। তো এটাই হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে পার্থক্য।